হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নার জাদুঘর। আজ আবার চলে এসেছি আর এক নতুনত্ব রেসিপি নিয়ে, আলুর মুচমুচে চপ। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আলুর চপ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তা দেখে নিই। একটা মাঝারি মাপের আলু সিদ্ধ করে আমি এখানে রেখেছি। তার সাথে লাগছে একটা পেঁয়াজ কুচি, ছোটো মাপের পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, 1 কাপ বেসন নিয়েছি বেটারটা বানানোর জন্য। আর মশলাতে লাগছে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর তাহলে আমরা প্রথমেই বেটারটাকে তৈরি করে নিই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বেসনটা আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ বেসন নিয়েছি আমি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর খাবার সোডাটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে মেশানোর পর এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটা খুব পাতলা করা চলবে না, একটু ঘন অল্প পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি রান্নার জাদুঘর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার ভিডিওগুলিতে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং শেয়ারও করুন, এবং কেমন লাগছে আমার এই রেসিপির ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আমাদের বেটারটা মাখা হয়ে গেছে এইরকমভাবে। এই যে দেখতে পাচ্ছ, বেশি পাতলাও নয় বেশি পুরুও নয়, এরকমভাবে আমাদেরকে বেটারটাকে মেখে নিতে হবে। এরপর এটাকে আমি পাশে রেখে আলুর চপের পুরটা করে নেব। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে প্রথমে ভেজে নেব। এরপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এরপর এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, ছোটো চামচের 2 চামচের মতো, জিরে গুঁড়ি, এরপর গোটা জিরে, লঙ্কার গুঁড়ি আর হলুদ গুঁড়ি। এরপর এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লাগছে পরিমাণ মতো লবণ। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। সব ভালোভাবে মেশানোর পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব। তো আমি এরপর পুরটার এইভাবে ছোট ছোট ডেলি করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে নিতে হবে। এরপর এগুলোকে হাতের মধ্যে গোল গোল করে হাতের মধ্যে চেপটে নিতে হবে। এইভাবে চেপটে নিতে হবে আলুর চপের ডেলিগুলোকে। তো ফ্রেন্ডস, আমাদের সব চপের বলগুলো চ্যাপটানো হয়ে গেছে। এইভাবে বড় বড় করে হাতে করে চেপটে নিতে হবে। এরপর এটাকে আমি ব্যাটারে দিয়ে তেলে ভেজে নেব। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে হবে। তারপর আমি চপগুলো ছেড়ে দেব। বেসনের ব্যাটারের মধ্যে আমি
এটাকে দিয়ে দিয়েছি চপের এটাকে। তারপর এটাকে আমি বেসনের মধ্যে এইভাবে মিশিয়ে নেব, তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর এটাকে উল্টিয়ে দেব। এই পাশটা এভাবে আস্তে আস্তে লাল লাল করে পুরো ভাজতে হবে, না হলে কাঁচা রয়ে যেতে পারে ভিতরে। তো আমাদের আজকের আলুর চপ রেডি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আমার এই রেসিপিগুলি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।